এই যে মোদি আছে, যোগী আছে, আর অমিত শাহ আছে, এদের কাছে কালেমার দাওয়াত পৌঁছায়নি, ইসলাম পৌঁছায়নি। এর জন্য মুর্শিদাবাদে আপনাকে আমাকে নূর মোহাম্মদকে আল্লাহ ধরবে না। এদের কাছে কালেমা পৌঁছাবে কে? সৌদি সরকার পৌঁছাবে। সরকারে মিটিং হবে, ও যে লেভেলের লোক, ওই লেভেলের মুসলমান যারা আছে ওদের তো টেলিফোনে কথা হয়, কালেমার দাওয়াত দাও, তৌহিদের দাওয়াত দাও। যদি দাওয়াত কবুল না করে তারপরে বদদুয়া করে দাও, আগেই বদদুয়া করে দিব চলবে না। এর জন্য আমি অনেক জায়গায় বলি, আল্লাহ জাকির নায়েককে আরো কিছুদিন হায়াত দেখ এবং লোকটাকে জান্নাত নসিব করুক। কেন? ওকে দিয়ে পৃথিবীর কোণে কোণে ইসলামের দাওয়াত পৌঁছিয়েছি। টিভি দিয়ে কেউ বলতে পারবে না যে দাওয়াত পৌঁছায়নি। তো ভাইরা আমার, এদের কাছে দাওয়াত পৌঁছাতে হবে। দাওয়াত পৌঁছায়নি, ওদের লেভেলের লোকরা শুয়ে আছে, ভারতের মুসলমানকে মারছে, দুবাইয়ের সরকার ডেকে আবার ডোনেশন দিচ্ছে। শান্তিপ্রিয় নেতা বলে তাকে আবার আখ্যায়িত করছে। জবাব কি লাগবে না? কুড়ুলকে বলছে, গাছ আমাকে কাটছিস কেন, তোর কি করলাম? কুড়ালি দপ করে গাছে মেরেছে। গাছ বলছে, আমি নরম আর তুই শক্ত, লোহা তো শক্ত, তো তুই আমাকে মারছিস কেন, আমি তোর কি দোষ করলাম? তখন গাছকে কুড়াল বলছে, আমি মেরেছি বে, তোরই জাত আমার পাছায় লেগেছে, উঠেছে। সেও কাট। আজকে ভারতের মুসলমান মরছে, দুবাইয়ের ও হারামখোর ছাঁটা দাড়ি ওর মুখ পানে তাকাইলে ওর উজু ভেঙে যাবে। খালি ফতোয়া দিয়ে দিচ্ছে, আমি সামালতে পারছি না। ও বেঈমান আবার ওকে প্রাইজ দিচ্ছে, বিশ্বের শান্তিপ্রিয় নেতা বলে আখ্যায়িত করছে। এগুলো জবাব কে দিবে? জবাব লাগবে। এরা জানে না যে কি চলছে, খবর পায় না, পায়। এগুলো আমাদেরকে মনে করছে পিঁপড়ে মরছে, গরু ছাগল মরছে, ওরা গদিতে আছে, ও কোটাই মানুষ। জি না, আজকে মুসলমানদেরকে স্ট্রং হতে হবে। আমরা বিজয়ী হবই, ইনশাআল্লাহ বিজয়ী হব। এ সম্পত্তি ফেরত দিতেই হবে। শুধু ফেরত দিবে না, ওর ডবল দিতে হবে, ওর বাপকে দিতে হবে। কারণ না দিয়ে উপায় নাই। এ সম্পত্তি আল্লাহর পাকারে চলে গেছে, আল্লাহর কাছে কেস চলে গেছে, আল্লাহর কাছে পৌঁছে গেছে। কেউ দিয়েছে না দিয়েছে, আমি নূর মোহাম্মদ দিয়েছি আল্লাহকে, আপনারাও দেন। যখনই নামাজ পড়বেন একটা কথা মুখ দিয়ে বলবেন, আল্লাহ এই তোমার জমির কেস তোমাকে দিলাম। আব্দুল মুতাল্লিব বলেছিল আব্রাহা বাদশাকে, আব্রাহা বাদশা বলছে, ওই তোর ঘর ভাঙতে চললাম, কত তুই ঘরের লোককে যারা দুনিয়ার লোক এসে তোর ঘরে খালি পাকার মারছে, চক্কর মারছে, আর আমি একটা আলাদা কাবা করেছি, আমার কাবা কেউ যায় না, তোর ঘরকে ভেঙে দিব। আব্রাহা বাদশাকে বলছে, দেখ ভাই, আমার উটটি লিস না, উটটির মালিক আমি, আমাকে দিয়ে দে, যার ঘর সে দেখে নিবে। দিলে শেষ করে আল্লাহ ফুটিয়ে ফাজা আলাহুম কাসফি মাকুল, একদম তুসুর মতো হয়ে গেল। তাই আমি সমস্ত মুসলমানদেরকে একটা ডাক দিছি, একটিবার আল্লাহর কাছে চোখের পানি ফেলেন। আর কিছু চাই না আপনাদের কাছ থেকে। আমি এই মিডিয়ার মাধ্যম দিয়ে ভারতবর্ষ কেন পৃথিবীর মুসলমানের কাছে ভিখিরির মতো হাত চাইছি। যার যেমন হাত আছে, যার যেমন জ্ঞান আছে, একটিবার মাবুতের কাছে ইস্তেগফার করেন আর আল্লাহর কাছে দুটি হাত তুলে বলেন, এই আল্লাহ তোমার সম্পত্তির হেফাজত তুমি করো, আর আমরা পারছি না, আমরা ব্যর্থ হয়ে গেছি। দেখবেন এর রেজাল্টটা কত ভয়ানক হবে, এর রেজাল্টটা কত ভয়ানক হবে। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাস শিতাই ওয়াস-সাইফ রিহলাতাস শিতাই ওয়াস-সাইফ ফালিয়াবুদু রব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'in ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। কোরআনে অত খুঁজতে যেতে হবে না। আম্মা পাড়া ছোট্ট সূরা বাংলা তরজমায় দেখে নেবেন কি বলেছেন আল্লাহ। হ্যাঁ, এই ঘরটা কার? খলিল ভাইয়ের, এইটা কার? জলিল ভাইয়ের, এইটা কার? হবিবুরের, ওইটা কার? জমিরুলের, ওইটা কার? ফখরুলের। আর মসজিদের দিকে যদি আঙ্গুল তুলে বলি এই ঘরটা কার, উত্তর কি দিবেন? কথা বলেন।
আল্লাহর। ওই ঘরের মালিকের নাম আল্লাহ। এবার আমি মসজিদের দিকে আঙ্গুল তুলে বলছি, ফালিয়াবুদু রব্ব হাদাল বাইত, ফকিরুল মমিনুল জমিরুল মমিন ফকরুল জামিরুল, এদের ইবাদত করতে হবে না, এই ঘরের যে মালিক আছে এর ইবাদত করো। কোরআনে যা আছে সত্য 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 সত্য। আপনার বুঝে এলো সত্য, আপনার না বুঝে এলো সত্য। আমি বুঝাতে পারছি তো সত্য, আমি বুঝাতে পারছি না আমার ব্যর্থ কোরআন কিন্তু সত্য। আল্লাহ বলছেন ওই ঘরের মালিকের যদি ইবাদত করো, আল্লাহ কি দেবেন? দুইখানা জিনিস দেবেন, দুইখানা জিনিস দেবেন। আর ওই দুটি জিনিস যদি পেয়ে যাই কিছু লাগবে না। ওই দুটি জিনিস পৃথিবীর জন্য বলেছেন, মরার পরে বলেননি, মরার পরে যা আছে তা দিবে। দুটি জিনিস দেবে, সেই দুটি জিনিস কি? আল্লাযী আতা'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিক তোমাদেরকে যখন ভোগ লাগবে খেতে দিবে, তোমাদের অভাবকে উন্মোচন করে দিয়ে বরকতের ময়দানে ভরে দিবে। আর দ্বিতীয়টা কি দিবে? তোমাকে যেদিক থেকে মারতে আসবে, ওয়ামানাহুম মিন খাউফ, তিনি নিরাপত্তার দায়িত্ব দিয়েছে, তোদের গায়ে কেউ হাত দিবে না। আমাদের বোলপুরে একটা কুকুর, কুত্তা স্করপিও গাড়িতে চেপে বেড়াইছে। কপাল কত ভালো রে বাবা, হ্যাঁ? স্করপিও গাড়িতে আছে। একদিন দেখছি উমরপুরে অনেক রাত 1:30 2টার সময় চা খাবো, বাড়ি যাব, তার একটা গাড়ি এসে লাগলো, যাইলো মনে হয়। তো সবাই নেমে চা খেয়েছে, তো কুত্তাটা জানলাতে মুখ বার করছে আর জিভ বার করেছে। আমি বললাম তোর কপাল কত ভালো রে, কত টাকায় কিনেছিলি? একদিন আমি জলপাই করে গেছি জালসা করতে, আর তখন গাড়ি নিয়ে যাইনি, স্টেট বাস ধরেছি ফজরের পর, আর ফুরফুর করে হাওয়া দিচ্ছে, গরমের দিন কি ভালো লাগছে। এবার শিলিগুড়ি ঢুকছে গাড়িটা, তখন দেখছি একটা মেয়ে জাঙ্গিয়া পড়ে আছে আর সব পড়ে আছে, অর্ধ উলঙ্গ মেয়ে, গোটা উলঙ্গ মেয়ে ধরেলেন। একটা নিজের ছেলেটাকে ওই দোলনাতে চাপিয়ে দিয়ে ঠেলছে, টেচার দোলনা খড়খড় করে, আর কুত্তাটাকে কোলে নিয়েছে। মনে মনে ভাবলাম, হায় রে কুত্তার কত কপাল, আর ও ছেলেটার কত কপাল খারাপ। সে লাইলনে শুয়ে আছে, কুত্তা আছে কোলে। তো এই কুত্তা, এইটা রাস্তা, আপনাদের এই যে রাস্তা রয়েছে, রাস্তার ওই পাশে হাজির বাড়ি, আর এই পাশে রয়েছে মাস্টারের বাড়ি। মাস্টার একটা কুত্তা কিনেছে, তা হাজি আবার আর একটা কিনে নিয়ে এসছে ওকে দেখাবেন লাগে। তো ই কিনেছে 20,000, ও কিনেছে 25,000-এ। নিজের কুত্তাকে খেতে দেয়, গোসল করায়, চিকিৎসা করায়, সাবান দিয়ে গোসল করায়, 3 বার করে সাবান দেয়। একবার দেয় তো 3 বার দেয়, খুব খাওয়াচ্ছে। কিন্তু কুত্তা দুটা ভুল করেছে, হাজির কুত্তাটা মাস্টারের ঘরে ঢুকে গেছে, আর মাস্টারের কুত্তাটা হাজির ঘরে ঢুকে গেছে। রুটি পাবে না লাঠি পাবে? এত ভালো কুত্তা, তারপরও কি দিলে? লাঠি। কারণ যার কুত্তা তার ঘরে ঢুকতে হবে। হাজির কুত্তা হাজির ঘরে ঢুকবে তো বলবে আয় আয় বস 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 খা, আমি খেয়েছি তুইও খা, রুটি দিবে। আর ও মাস্টারের কুত্তাটা ঢুকে গেছে, তোকে লাঠিলে তার চেয়ে তুই আবার রাস্তা বেঁচে না কোন দিকে যাবে। তা আমরা হচ্ছি আল্লাহর কুকুর। মসজিদ ছিল আমাদের চাওয়ার জায়গা, থাকার জায়গা, কাঁদার জায়গা, অভাবে মাথা ঠোকার জায়গা। ওইটাকে ছেড়ে দিয়ে পঞ্চায়েতে বসেছে, আর মার শুরু হয়ে গেছে। আরে আল্লাহর কুত্তা এখানে ঢুকলো কেন? পিটায় দেখে। পঞ্চায়েতের সামনে যে চেয়ার কটা আছে, আর আপনার পার্টি অফিস কার্যালয় তৃণমূলের যত জায়গা আছে 10টা 20টা চেয়ার বসে আছে। তো চেয়ারে বসে আছে, তো ঠিক মনে হচ্ছে যে আল্লাহর ওলিরা জিকিরে বসে আছে আর কি। হ্যাঁ, যে আল্লাহর পূজা ওরা করে সেই আল্লাহর ওলিরা বসে আছে। অতক্ষণ মসজিদে দেয় না, খালি এইদিকে ইমাম সাহেব বলবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ও তখন আল্লাহু আকবার মেরে দিলে ধরে। জি, মসজিদ ঢুকছে, ওর পেট কামড়ি লেগে আছে। মসজিদ সালাম ফিরা হবে তো সঙ্গে সঙ্গে বেরিয়ে মেরে দিলে তো আল্লাহর ঘরে খানিক চাইবো। জি, একটা নবী তখন বলছেন, আবু তালহা, আমি জানতাম
আমি জানতাম যে তোমার ভিতরে এই গুণগুলো পাওয়া যাবে। বাহ বাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু তালহাকে সান্ত্বনা দিচ্ছেন। বাহ বাহ আবু তালহা, তুমি কত সুন্দর তুমি কাজ করলে জি, আমি জানতাম তোমার ব্যাপারে যে এই গুণগুলো পাওয়া যাবে তোমার কাছ থেকে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন দান করলেন? ওই সময় একটা আয়াত নাজিল হয়েছিল, এই আয়াতটা লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। সে সময় এই আয়াতখানা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হলো, অবতীর্ণ হলো। আল্লাহ বলছেন নবীকে, হে নবী, ততক্ষণ পর্যন্ত আমার ওই বান্দারা আমার কাছে প্রিয় হতে পারবে না যতক্ষণ না তাদের প্রিয় জিনিসটা আমার পথে ব্যয় না করবে, মানে আমার পথে দান না করবে। তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মুখ থেকে কথাটা শুনলেন, তো আবু তালহার ছটফটি লেগে গেল। আবু তালহা থাকতে পারে না, আল্লাহ এত সুন্দর কথা বললে আর আমি আবু তালহা আমি দিব না। ওই জন্য আবু তালহা বলছেন, গো নবী, আমার বাইরিহা নামক জায়গাতে যে বাগানটা আছে নবী গো, সমস্ত বাগান থেকে আমার কাছে ওই জায়গাটা হলো প্রিয় বাগান। নবী গো, আমি আল্লাহর রাস্তায় এই পুরো বাগানটাই দান করে দিলাম। যতগুলো খেজুর ছিল ওই বাগানের মধ্যে, নবী তখন বলছেন আবু তালহা, যতগুলা খেজুর আছে কিনা এই খেজুরগুলা সব বেটা দাও, সব বন্টন করে দাও, সবকে বিলিয়ে দাও, দান করে দিয়েছো তো আল্লাহ তো বিলিয়ে দাও। তখন আবু তালহা বলছে, আল্লাহ রাসূল আপনি বন্টন করে দেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালহার বংশের লোকগুলোকে ডেকে হেঁকে সব খেজুরগুলোকে বিলিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আর আজকে ওই খেজুরগুলা রোজা খোলার সময়তে কিনছি 600 টাকা 700 টাকা কেজি নাকি? আল্লাহু আকবার। আজকাল মার্কেটে ডুপ্লিকেট খেজুর কত যে বের হয়েছে, পয়সা লুটা নিলে রে ভাই, পয়সা লুটা নিলে। একটা মানুষের জন্য ইফতার করার জন্য একটা খেজুর ফ্রিও দেয় না জি ভাই। তরমুজ গালা যে কত দাম লিছে, রোজা চলে যেত তরমুজকে কেউ খাবে না, শুদ্ধা দেখবেন। আর এখন মানুষ ইফতারি করার জন্য নফসি নফসি করছে। একটা লোক জিজ্ঞাসা করছি যে ভাই তুমি এত দাম কেন দিছো? সবাই লিছে তো হামলু फिर बोली वो ना बंद कर दो, रोजा चले जाবে তখন কমিয়ে দেবো দাম। हम कहे আল্লাহ কি আমাদের মানে আচ্ছা তানে ঠাঠাবে, বুঝলে কি না? তো দেখেন রোজার মাস এসে আমরা মানুষ আজকাল মানুষের একটু দয়াও বুঝি না জি। আল্লাহু আকবার। রোজার মাসটাকে শুদ্ধা আমরা আজকে হারামের দিকে ঢুকিয়ে দিছি। আল্লাহ আমার জাহান্নাম থেকে বাঁচাবার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসটাকে আমাদেরকে দিলেন। আর রমজান মাসটাকে পেয়ে আমরা মানুষকে এখন লুটা বাড়াছি এখন। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। কত বড় আমরা শয়তান জি। শয়তান তো আছে আর শয়তান থেকে আমরা বড় লিডার হয়ে গেছি জি। আল্লাহু আকবার। তো যাই হোক, সময়টাকে আমি নষ্ট করব না। আমার ভাইজান মাওলানা ইনামুল সাহেব আপনাদের কাছ থেকে আমার কাছ থেকে একটা গজল শুনতে চেয়েছেন। ইনশাআল্লাহ আমি এক সময়তে গজলের মাহের ছিলাম, 2000 প্রায় 14, 15, 16, 17 দিকে, কিন্তু আর ওই অভ্যাসটা নাই। মানুষে তো এক সময় সব সময় তো একই থাকে না দাদা, নাকি? আমি এক সময় ছোট ছিলাম, এখন আপনাদের সামনে বড় হয়ে এসেছি, এখন তার ছোট নেই। তো কথাটা হলো যে মানুষের অন্তর, মানুষের মন, মানুষের সবকিছু এক থাকে না। তো যাই হোক, প্রধান বক্তা সাহেব ইনশাআল্লাহ আপনাদের সামনে চলে আসবেন ঠিক টাইমে। আপনারা আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা এই মসজিদের জন্য আমার 10 মিনিট হাতে সময় আছে, এরকম কেউ নাই 10,000 কোটি টাকা কমসে কম 2 কলম দিতে পারবেন? 5 কলম চেয়েছিলাম, কমসে কম 2 কলম আল্লাহর ঘরের জন্য আমার হাতে দেন, তাহলে আমার হাতটাও সাক্ষী থাকবে, আমার হাতটাও কথা বলবে যে এই লোকটা দিয়েছিল এই মসজিদের জন্য। সুবহানাল্লাহ। আসুন, কি আছেন আল্লাহর বান্দা অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। একটা উর্দু গজল শোনাচ্ছি আপনাদেরকে ইনশাআল্লাহ, তারপরে আমার বক্তব্য ইতি করে দিব। জিসমে ফিল্মে সোনে নবী কি বাত होती है, जिस महफिल में शौर नबी की बात होती है, जिस महफिल में शौर नबी की जिस
ये फिल्में जिसमें ये फिल्में प्यारे नबी की, जिसमें ये फिल्में सोने नबी की बात होती है। रिम झिम रहमत की बरसात होती है। रिम झिम रिम झिम रिम झिम रिम झिम रिम झिम रिम झिम रहमत की बरसात होती है। हाँ जिसमें ये फिल्में सोने नबी की, जिसमें ये फिल्में प्यारे नबी की बात होती है। रिम झिम रहमत की बरसात होती है, बरसात होती है। तन्हा नहीं जाता हूँ कभी मैं उनकी जियारत को, तन्हा नहीं जाता हूँ कभी मैं उनकी जियारत को, तन्हा नहीं जाता हूँ कभी मैं, तन्हा नहीं जाता हूँ कभी मैं, तन्हा नहीं जाता हूँ कभी मैं उनकी जियारत को। संग मेरे अरमानों की बारात होती है। हाँ जिसमें ये फिल्में सोने नबी की, जिसमें ये फिल्में प्यारे नबी की बात होती है। रिम झिम रहमत की बरसात होती है, बरसात होती है। शाम का डूबा सूरज लौटे, चांद हो दो टुकड़े, शाम का डूबा सूरज लौटे, शाम का डूबा, शाम का डूबा सूरज लौटे, चांद हो दो टुकड़े, पेड़ जवुलवा वो नबी की जात होती है। हाँ जिसमें ये फिल्में सोने नबी की, जिसमें ये फिल्में प्यारे नबी की बात होती है। रिम झिम रहमत की बरसात होती है, बरसात होती है, बरसात होती है। যাই হোক গলার কন্ডিশনটা খুব খারাপ, মানে গলার ছোটটা ভেঙে গেছে, না তো আলহামদুলিল্লাহ আরো আরেকটা লাইন থেকে গেল গজলটা। যাই হোক ইনশাআল্লাহ শুনে দেওয়া হবে পরবর্তীতে। আলহামদুলিল্লাহ। যাই হোক আমার আব্বাজানের দানের দোয়াটা দিয়ে ইনশাআল্লাহ বক্তব্য ইতি করছি। হে মাওলাই করিম, হে রব্বে করিম, আল্লাহ যিনি আমার পাশে বসে আছেন, আল্লাহ গো তিনি একজন নামাজি মানুষ, 4000 টাকা দিয়েছেন আব্বা মাকে স্মরণ করে, আর 2000 টাকা দিয়েছেন হাজি সাহেবনি অর্থাৎ তিনার স্ত্রীকে স্মরণ করে। আমি তিনার স্ত্রীর জন্য, মা বাবার জন্য দোয়া করব। আল্লাহ রাসূল একটা হাদিসে বলেছেন, মা বাবা যখন মারা যায় সন্তানদের কর্তব্য হলো মা বাবার জন্য বেশি বেশি দোয়া করা। রব্বির হামহুমা, বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর মানে হলো হে আল্লাহ আমার বাপ মায়ের উপরে তেমন ভাবে তুমি দয়া করো, অনুগ্রহ করো, মায়া করো, যেমন আমার বাপ মা আমাকে ছোটবেলায় আমাকে লালন পালন করেছিল। আল্লাহু আকবার। আমার আব্বা জানের আল্লাহ গো এই পুরা 6000 টাকা আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা গফিরলি হাইয়ানা وميتنا وشهيدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانصرنا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم لا
তাহরিমনা আজরাহু ওয়ালা তাতিন্না বাদাহু। হে রব্বে করিম, তোমার দরবারে আমরা গুনাহগার বান্দা আজকে রমজান মাসে আল্লাহ দুই হাত উত্তোলন করে তোমার কাছে ক্ষমার ভিক্ষা চাইছি মাওলা। আমার বাম পাশে আমার আব্বা জান বসে আছে মাওলায়ে করিম, আজকে তার চোখ দিয়ে পানি ঝরে, অন্তরখানা কেঁপে ওঠে মাওলায়ে করিম। যতক্ষণ পর্যন্ত আমি বক্তব্য রাখলাম আমার পাশে পাশে তিনি কোরআন হাদিসের কথা হয়তো শুনেছে মাওলায়ে করিম। নিজেকে ভেবেছে আমি দুনিয়ায় বেশি দিন থাকবো না, আমার মা চলে গেছে, আব্বা চলে গেছে, নিজের সাহেবা নিজের বিবি চলে গেছে, আমিও কখন স্ত্রী বেঁচে আছে। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মাওলায়ে করিম, আল্লাহ আজকে স্ত্রী বেঁচে আছে মাওলা, আল্লাহ তার ইচ্ছা আছে আমি যেভাবে স্ত্রীকে আজকে ভালোবাসি যেন জান্নাতে আমার স্ত্রীর সঙ্গে দেখা হয়। মাওলায়ে করিম, আজকে ৬,০০০ টাকা ৪,০০০ বাবা মাকে স্মরণ করে দান করেছে, আর ২,০০০ টাকা নিজের স্ত্রীর জন্য দান করেছে। মাওলা তুমি এই ৬,০০০ টাকাকে আল্লাহ তুমি কোটি কোটি টাকা মনে করে কবুল করে নাও। মাওলায়ে করিম, জীবনের অন্যায়গুলোকে ক্ষমা করে দাও। রমজান মাসে যেই পরিমাণে ৬,০০০ টাকা দিয়েছে মাওলা, তুমি আব্বা মায়ের নেকির খাতায়, স্ত্রীর নেকির খাতায়, এবং আমার আব্বা জান নিজের ডান হাতে দানটা করেছে মাওলায়ে করিম। আল্লাহ তোমার নেকির ভান্ডার থেকে তাদের আমলে নেকি যুক্ত করে দাও, দুনিয়ার পেরেশানি দূর করে দিও মাওলায়ে করিম। আল্লাহ তুমি তাদের আপদ বিপদে তুমি দূর করে দিও। আজিহিবিল বাস রাব্বান নাস ওয়াসফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াস সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাই হোক, হায়াত বাকি তো মোলাকাত বাকি। আমার পিছনে আমার সরদীয় ভাইজান বসে আছেন, ইনশাআল্লাহ আপনারা এখানে ওখানে বসে না থেকে আপনারা এই জালসার প্যান্ডেল স্টেজে এসে আপনারা উপস্থিত হন, মন ভরা দানগুলো এই মসজিদে করবেন ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য ইতি করলাম। হায়াত বাকি তো মোলাকাত বাকি। আল্লাহ যদি বাঁচে ইনশাআল্লাহ আবার যেন আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।